গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে একটা ঝলমলে সুন্দর সকাল, রবিবার। ব্লগটা স্টার্ট করলাম একটু মন খারাপ নিয়ে আর অনেকটা আনন্দ নিয়ে। মন খারাপ ওই জন্য যে সকাল সকাল আমাকে একটুখানি যেতে হচ্ছে ডক্টরের কাছে। আজকে একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট আছে। আর আনন্দ হচ্ছে একটা বিশেষ কারণে। দাঁড়াও, এই ক্লিপিংটা শুনলে হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে কিসের জন্য আমি এই কথাগুলো বলছি। দাঁড়াও, ক্লিপিংটা তোমাদেরকে একবার শোনাই। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আবার সকালবেলা নেই আঁকা নেই আঁকা পাড়ায় একটা স্পোর্টস মানে ওই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা টাটা টাটা। অর্গানাইজ করা হয়েছে। বেশ ভালো। সকালবেলা আমাদের রাখা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা, আর বিকালে বিভিন্ন রকম খেলা, ছোটদের বড়দের বিভিন্ন রকম খেলা রাখা হয়েছে। সেটাতে এসে আমি অংশগ্রহণ করতেও চাই। আমি নাম দিয়েছি ওই মিউজিক্যাল চেয়ারে। আর ছেলে গুলির একটা প্রতিযোগিতা আছে, ওই চামচ গুলি যেটাকে আমরা বলি, সেটাতে নাম দিয়েছে। অঙ্কন দৌড়ে নাম দিয়েছে। এগুলো আমরা এসে এগুলোকে এনজয় করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা চট করে বেরিয়ে যাচ্ছি, তিনজনেই চলে যাচ্ছি। সকালবেলায় ঠিক করেছি আজকে তাড়াতাড়ি করে চলে যাব, ডক্টর দেখিয়ে ওখানেই খাওয়া দাওয়া করে আর টুকটাক কিছু জিনিস কেনাকাটি আছে ওগুলো করে ঝট করে পাড়াতে চলে আসবো। বাপরে, ওই পাড়ার প্রোগ্রামটা নিয়ে আমি একদম ভীষণ এক্সাইটেড। চলে এসেছি। এখানে তো আর ওইভাবে ভিডিও করা পসিবল হয় না। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করার পর তারপর আমার ডক্টর দেখানো হলো। ঠিক আছে, কোনো অসুবিধা ছিল না সেইভাবে। ডক্টর বললেন সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দুটো মেডিসিন দিয়েছেন, তাতেই বলেছেন ঠিক হয়ে যাবে। কিন্তু পেয়ে গেছে এখন প্রচণ্ড খিদে। যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওই জন্য আর মানে থাকা যাচ্ছে না। প্রচণ্ড খিদে পেয়েছে আমার। চললাম আমি বিকারামের ওখানে ধোসা খেতে। বাবু খাবে না, বাবু কী সব বে ফুড এই সমস্ত খাবে। এই যে তিনি বসে আছেন এখানে। আমার ধোসা অর্ডার করেছি আমি আর কিষানও। আর গরম গরম দুটো গোলাপ জামুন অর্ডার করেছি। আমি আর কিষানও খাবো। ও এখান থেকে একটু আধটু ওই ধোসার ওই পাঁপড়টা যেটা হয় ওটা খাচ্ছে। তারপরে ও নিজে যা ওর ইচ্ছা সেটা খাবে, আমাদের সাথে ধোসাও খাবে না। চলুন দেখ। আমরা দিয়েছিলাম দুটো গোলাপ জামুন অর্ডার। তো আমি স্লিপটা দিয়ে বাবুকে বললাম যে বাবু যা গোলাপ জামুন দুটো নিয়ে আয়। তো প্যাকিং করে দেখছি নিয়ে এসেছে। তো ও কি বলছে একবার শুনুন, তারপরে বুঝতে পারবেন। ও বলেছে প্যাকিং করে দাও, মানে নিয়ে যাবে তো খেতো পাপা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, ও যে মনে রেখেছে এটাই আমার জন্য যথেষ্ট। ও এই যে সবার কথা ভাবে, এখনও ভাবছে, এটাই আমার কাছে অনেক পাওয়া। আমরা ওই গোলাপ জামুনের প্যাকিংটাও নিয়ে নিয়েছি, সাথে ও যার জন্য নেবে বলেছে তার জন্যও নিয়েছি। প্লাস আরও টুকিটাকি জিনিস আমরা ওখান থেকে নিয়েছি, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো কী কী জিনিস নিলাম। আমরা এখান থেকে যাব। বাবু কি খাবে, ও তো বাইরে খাবে না। ও আবার মলের ভেতরে যেই সমস্ত ফুড দোকানগুলো আছে সেখান থেকে ওই বে ফুড বলছে খাবে। তো ঠিক আছে, ও বে ফুডটা খাক, আমরা ততক্ষণ একটু বসবো ওখানে, ও খেয়ে নেবে। তারপরে টুকিটাকি কিছু আমাদের কেনাকাটি করার আছে, ওর টুকটাক কিছু একটু টি শার্ট নেবো, ওগুলো নেব। আর ছোটোখাটো কিছু জিনিস কেনার আছে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি কি করলাম, কোথায় গেলাম। তারপরেই আমরা মোটামুটি 4-4:30 মধ্যেই চেষ্টা করব বাড়িতে চলে যাওয়ার, কারণ সন্ধেবেলায় আবার ওই প্রোগ্রামগুলো আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাই বাবুর সাথে একটু ওই মলের ভেতরে। বাবুর বাবার সাথে গেছে ওই খাবার খেতে ওখানে। তো আমার ওই জায়গাটা না স্মেলটা একটুখানি প্রবলেম হচ্ছিল, কি জানি কেন, নর্মালি হয় না, কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না। তাই আমি বললাম তোরা খাওয়া দাওয়া কর ওখানে, আমি এখানে একটু বসি, একটুখানি নিজের মতন আড্ডা দিই, নিজেকে একটু নিজের মতন করে ভাবি। চলে গেলাম। তারপর বাবুর একটু এই বললাম না টি শার্ট কেনার আছে, অনেক দিন হয়ে গেছে বাবুর কিছু টি শার্ট কেনা মানে হয়নি। তো চলো, সামনে একটু বিয়েবাড়িও আছে, আর বাবুর মোটামুটি জামা কাপড় এই সবটা থেকে কেনা হয়ে গেছে জামা কাপড় কেনা। আর ওকে আমি জিজ্ঞাসা করছি এই বাবু কি কিনলি শুরু এদিকে 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 কমফোর্টেবল না তো। আর আমি আগেও বলেছি কি নিলি একটু বল। কমফোর্টেবল হইনি, আস্তে আস্তে হচ্ছি। কিনিলি হ্যাঁ
আর দেখি অনেকগুলো মাত্র পছন্দ চল। এখান থেকে চলে গেছিলাম আমরা ওই মিমিজো বলে একটি শপ আছে যে ওখানে টুকিটাকি জিনিস নিই। সব কিছু কেনাকাটার পর সব শপিংয়ের পর আমার জন্য ছিল একটা ছোট্ট সারপ্রাইজ গিফট, যেটা কিষাণুর তরফ থেকে ছিল। বেশ ভালোই লেগেছে গিফটটা, পরে আপনাদের সাথে শেয়ার করব কি গিফট আমি পেলাম। ঠিক আছে, চলুন এরপরে আমরা একটু ওই মৌসম্বির জুস, একটা বাইরে দাদা আছে ও ভীষণ ভালো করে, সেখানে গেছিলাম। এইগুলো এই দাদার কাছ থেকেই মোটামুটি আমরা যতবার আসি এই জুসটা খেয়ে থাকি। ভীষণ ফ্রেশ জুস উনি বানিয়ে দেন। এটা সিটি সেন্টারের ওই পার্কিং দিয়ে যখন বেরোচ্ছেন তখন ডান হাতে পড়ে। যাই হোক, আজকে ব্লগটা এই অবধি শেষ করলাম। আগামী দিনে যে ব্লগটি আসবে সেটিতে আমি আমাদের পাড়া স্পোর্টসটা আপনাদের সাথে, যেটা ক্রীড়া প্রতিযোগিতা বললাম যে সকাল থেকে শুরু হয়েছে, সকালটা তো আমি ক্যাপচার করতে পারিনি, বিকালে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হয়েছে, যে সমস্ত খেলাগুলো হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ব্লগটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এই ব্লগটা আজকে এই অবধি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও তারপরে একটু এনেছিল ভেলপুরি, এটা খাওয়া হলো, তারপরে সোজা চলে এলাম বাড়িতে। মোটামুটি 4:30টার মধ্যেই এসে গেছিলাম। চলুন টাটা, আজকের মতন এটুকুই থাক।